হাতিয়া বাণিজ্যালয় থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি দরদাম জানিয়ে দিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে আজকের বাজার তালিকা জানাবো এবং বাজারে কি অবস্থান রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুদ রানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? প্রতিষ্ঠান কেমন চলছে এই তো আপনার? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের এই মার্কেটে পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার আছে একই ভাই, একটু আমদামি কম। পোর্ট বন্ধ ছিল শুক্রবার গেল, তো এই জন্য পোর্ট টোট বন্ধ। এলসি পেঁয়াজটা একটু কম ঢুকছে, দেশি পেঁয়াজের আমদামি কম। তবে বাজার তেমন একটা বাড়ে না, বাজার আছে একই। আচ্ছা 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 আচ্ছা। মানে বাজারে পেঁয়াজের আমদামি কম, হ্যাঁ আমদামি কম। বেচা বিক্রি আজকে কেমন হইলো? বেচা বিক্রিও তেমন একটা বেশি না, মোটামুটি টুকটাক আছে। মোটামুটি টুকটাক আছে। হ্যাঁ ভাই। এই পেঁয়াজের বাজার আদৌ কি আসলে সামনে পেঁয়াজের বাজার দর নিয়ে আদৌ সামনে আগানো সম্ভব? সামনে ভাই জানুয়ারি 16 তারিখ পরে বোঝা যাবে, কারণ বিগত যে আইপি গুলো আছে এগুলো আপনার 16 তারিখ পর্যন্ত মানে কি মেয়াদ আছে। তারপর যদি নতুন করে আইপি দেয় তাহলে পেঁয়াজের বাজার কমতেও পারে, আর যদি না দেয় তাহলে পেঁয়াজের বাজার বাড়বে। বাড়তেও পারে। হ্যাঁ আমাদের দেশের কৃষকরা আসলে যা গুঞ্জন উঠিয়েছেন হ্যাঁ। যে এই এলসি দিয়েছে একমাত্র ঘুষ খেয়ে, আর কোনো কারণ ছিল না। কিন্তু এই বিষয়টা আপনি তো একজন ব্যবসায়িক প্রকৃত, আপনি কেমন বুঝতেছেন এটা কতটুকু সত্য না, সেটা জানাবেন। এটা হচ্ছে আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে, যদি এর আগেও একবার আইপি দিতে চাইছিল পরে আর দেয় নাই। তার মানে হচ্ছে যে কৃষকরা বলছে আপনারা ধীরে ধীরে বিক্রি করতে থাকেন, মানে ভোক্তা এবং ক্রেতার সাধ্যের মধ্যে। দেখা গেছে তারা হঠাৎ করে আপনার আমদানি কমাইলে বাজার, হাটের বাজার 400-500 টাকা বৃদ্ধি হতো। তো দেখা গেছে আপনার ক্রেতাদের জন্য মানে অসাধ্য হয়ে যেত। দেখা গেছে কালকে কিনছে 40 টাকা, আজকে হঠাৎ করে 60 টাকা। এরকম দিন দিন 20 টাকা 30 টাকা ডিফারেন্স হওয়ার কারণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা ডিসিশন নিছে যে সীমিত আকারে এলসি ঢুকাবে। কিন্তু দেখা গেছে ভাই, অনুমতি দেয় আপনি কথার কথা 30 টন, সে জায়গায় আপনি পেঁয়াজ ঢুকতেছে 80 টন, 100 টন, 150 টন মানে তাহলে তো ঢুকতেছে, এখন তো বুঝছেন? আপনার কথা এখানে কিছু দুর্নীতি হয়েছিল। তার মানে আপনার কথা দাঁড়ায় যে ঘুষ চলছে, হ্যাঁ দুর্নীতি হ্যাঁ চলছে, পেঁয়াজে আসছে, হ্যাঁ, পেঁয়াজের কৃষকেরও ক্ষতি সিন্ডিকেট চলছে। হচ্ছে। হ্যাঁ সিন্ডিকেট চলছে। কৃষকেরও ক্ষতি চলছে। কৃষকে তো ক্ষতি অবশ্যই ভাই। দিন শেষে কি আমরা সেই না, গরিবে থেকে গেলাম? দিন শেষে আমরা এই কাঙ্ক্ষিত এটা আমরা পাচ্ছি না, আমাদের যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা আচ্ছা, সেটা আমরা। মানে ওই যে বরং দরিদ্র হত দরিদ্র গরিব, হ্যাঁ ঠিক আছে, নিম্নগত, আমাদের কৃষকদের দিন শেষে এটাই হয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ। তাই না? জি জি। আমাদের কৃষকরা সামনে আগাইতে পারলো না। না, কেমনে পারলো? আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেমন আজকের এই চলমান বাজারে এলসি কত চলছে? আজকের চলমান বাজারে মান বেঁধে বিক্রি হচ্ছে, বুঝছেন? এলসি যেটা ভালো মানের সেটা বিক্রি হয়েছে আপনার 55 টাকা থেকে 58 টাকা, আচ্ছা আচ্ছা। ভালো মানেরটা। আর দেখা গেছে যেগুলা বাসি ধরা মরা আছে এগুলা বিক্রি হয়েছে আপনার 50, 48, 45, 52, মানে মানের উপর নির্ভর করে দামটা। মানে মানের উপর হ্যাঁ, নির্ভরশীল। মান বেঁধে আচ্ছা নির্ধারিত হয় আচ্ছা আচ্ছা দামটা। আচ্ছা। মানে মান বেঁধে বেচা বিক্রি হ্যাঁ চলছে, হ্যাঁ হ্যাঁ। এছাড়া কিছু না। না, এছাড়া কিছু না। আমরা যদি বলি আপনাদের এখানে আসলে যে এলসি চলছে, এলসি বেচা বিক্রি কত চলছে? এলচি বেচা কিনা আমরা যেটা নাসিকের যেটা কাঁচা নতুন পেঁয়াজ ওটা বিক্রি করছি আপনার 52 টাকা। আর আপনি যেটা হয়েছে আপনার সাউদের যেটা, ওটা মার্কেটে মানে কাস্টমারের চাহিদা ভালো, ওটা বিক্রি করছি 57-58 টাকা, হাই কোয়ালিটির যেটা। হাই আর এমনি আপনি দেখা গেছে ভাই 42 টাকা থেকে 45 টাকা বিক্রি করছি নাসিকের যেটা পুরান। পুরো। ওটা কিছু গাছ আছে কালার ভালো না, ওগুলা 42 টাকা থেকে 45 টাকা, 40 টাকা, মানে কাস্টমার যা যে বলে এই আচ্ছা, মানে চাহিদা যেমন ঠিক তেমন চাহিদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে আমি যে জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে মুড়ি কাটার বাজারের অবস্থানটা কেমন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। এই মুহূর্তে মুড়ি কাটার বাজার হচ্ছে আপনার গেল বিগত 4-5 দিনের তুলনায় কালকে থেকে বাজারটা একটু ভালোর দিকে। তার মানে কৃষকের সাথে কথা বলছি, তারা বলতেছে প্রচুর ঠান্ডা কুয়াশার কারণে তারা মাল তুলতে পারতেছে না, মাল শুকাইতে পারতেছে না। এই কারণে মাল তুলতেছে না, কম কম মাল আসতে আমদানি হচ্ছে, এই কারণে বাজার কিছু বৃদ্ধি, কিন্তু ওরকমের মানে বাড়ার কোনো আশঙ্কা নাই। আশঙ্কা কিংবা সম্ভাবনা থাকছে না। না, সম্ভাবনা থাকছে না 16 তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত। তারপরে বোঝা যাবে। কৃষকরা কি আদৌ কি এই যে কিংবা এখন আজ পর্যন্ত, স্বাধীনতার পরে আজ পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি কৃষকের কোনো উন্নতি তো দেখতে পাচ্ছি না ভাই। না ভাই, আমাদের তো তাদের প্রতি যে আমাদের অবদান,
আমরা তো তাদের প্রতি যে অবদানটা তা তো আমরা রাখতে পারতেছি না। কিভাবে উন্নতি হবে? বিশ্বের প্রত্যেকটা দেশে আপনার দেখা গেছে কৃষকের ভর্তুকি দেয়, সার কীটনাশক বিনামূল্যে দিয়ে থাকে, বীজ বিনামূল্যে দিয়ে থাকে। আর আমাদের দেশে হচ্ছে দেয়, আমাদের দেশেও বিনামূল্যে দেয় পাইকারা ভাই, প্রভাবশালী যারা গ্রামের পাড়া মহল্লা যারা আপনার প্রভাবশালী ক্ষমতাবান তারা পায়, কিন্তু আদৌ যারা কৃষক তারা ভাই পাচ্ছে না তারা। আচ্ছা, এই বিষয়ে কি আসলে আমাদের দেশের সরকার বলতে শুধু আমরা যতটুকু জানি সবাই বলে যে আমরা আপনাদেরকে এইটা দিচ্ছি ওইটা দিচ্ছি এবং এইখানে এটা করে দিয়েছি, কিন্তু যারা এটা ভোক্তা হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে গেলে নাই। তাই না? মেন কথা হচ্ছে ভাই, সরকার রাষ্ট্র চালায় ঠিক আছে, সরকারের যেই কর্মকর্তা যারা আমলাতন্ত্র বলে, যারা দেশ চালায়, সরকার যে কর্মকর্তা উদ্যত কর্মকর্তা, এরা আপনার সুষ্ঠুভাবে তারা কাজ করে না, বুঝছেন? সুষ্ঠু এবং মানে সচেতনভাবে কাজ করে না। দেখা গেছে আপনাদের যে দায়িত্ব দিছে সরকার থেকে, আপনাকে যে দায়িত্বটা দিছে আপনি সেই সঠিক দায়িত্ব পালন করতেছেন না। দেখা যায় উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসার, তারপরে টিওনো যারা থাকে, তাদের যে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে না। হ্যাঁ, এই কারণে আপনার দেখা গেছে সাধারণ মানুষের যে সরকার থেকে যেটা পাও না, ঠিকই সরকার দেয় কিন্তু তাদের হাতে যায় পৌঁছায় না, তার আগেই আপনার গায়েব হয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি আমি জানতে চাই, আপনি যে টিউন টিউন বললেন, এবার উপজেলা বললেন, উপজেলা কমিশন বললেন, কিংবা আরো যারা রয়েছেন, হ্যাঁ, খালি সুযোগ সুবিধা যে ওনাদের নিজের পরিবারের জন্য নাকি বাইরের জন্য আছে? তারা তারা তো আমি এখন বর্তমানে দেখতেছি তাদের মানে তাদের নিয়েই তারা চিন্তা ভাবনা করে। সাধারণ কৃষক যারা দেশ আমি বলতে চাই যে এই দেশের মানে 70% লোক হচ্ছে কৃষক। আর বাংলাদেশটা একমাত্র নির্ভর কিন্তু কৃষির উপর। জি। যে জায়গায় আপনি 100-এর মধ্যে 70% যদি কৃষক থাকে, তাহলে তো আমরা কৃষকের উপরই নির্ভরশীল। আর আমাদের প্রধান উপাদান হচ্ছে কৃষক, মানে কৃষি উৎপাদন। তো সেই জায়গায় ভাই প্রাপ্য মানে কৃষকের প্রাপ্যটা আমরা দিতে পারি না, এই জন্য কৃষকও স্বাবলম্বী হতে পারতেছে না, দেশেরও উন্নতি হচ্ছে না। দেশের উন্নতি হচ্ছে না। হ্যাঁ ভাই, আর হচ্ছে যে তার মানে আমাদের কৃষকরা খুবই ভোগান্তিতে আছে। অবশ্যই ভোগান্তিতে আছে। কৃষকরা ন্যায্য না পাইলে ভাই আর কেমনে কি করব? দেখা গেছে আপনার অন্য জায়গা গেছে ভাই, আপনি এটাই বুঝেন যে উদ্যোক্তা হচ্ছে যেমন পাশাপাশি একজনে একটা বিজনেসই করতেছে, দেখেছে সে বিজনেস করে যদি স্বাবলম্বী হয়, তার দেখা দেখি আরো 2-4 জন উদ্যোক্তা বাড়বে। কিন্তু দেখতেছে কৃষক প্রতিনিয়ত আমরা হতাশার মধ্যে। দেখা গেছে ব্যাংক লোন, তারপরও হচ্ছে আত্মীয় স্বজন থেকে মানে ধার বা সুদের উপরে টাকাই না ফসল ফলায়, দিন শেষে দেখা গেছে তাদের সুদের টাকা তো দূরের কথা, আসল টাকাই দিতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আজকের এই বাজারে মুড়ি কাটা সর্বোচ্চ কত চলছে? আজকের বাজারে সর্বোচ্চ মুড়ি কাটা চলছে 55 টাকা। আর আলু কত টাকা বিক্রি চলছে? আলুর কথা আর কি বলবো ভাই, আলু আপনার এক ট্রাক আলুর ভাড়া নাকি 19,000 টাকা, আলু বিক্রি হয় 25,000 টাকা 25,000 এক গাড়ি। হ্যাঁ, পুরান আলু, যেটা আজকে মার্কেটে খাচ্ছে আপনার 4 টাকা থেকে 5 টাকা। আর হচ্ছে যাই পুরান আলু, আলুর দাম নাকি একটু বাড়ছে নতুন আলুর বাজার? হ্যাঁ, নতুন আলুর বাজার একটু বাড়ছে, তবে এই বাজার থাকবে না। এই বাজারটা বাড়ার একমাত্র কারণ অতিরিক্ত কুয়াশা পড়ার কারণে কৃষক আলু তুলতে পারে না, আমদানিটা কম থাকার কারণে চাহিদা বেশি ছিল, এই কারণে বাজার কালকে থেকে আজকে 4-5 টাকা ডিফারেন্স হয়েছে। আচ্ছা, বাজারটা বাড়ছে, বাজার একটু বাড়ছে ভাই। কত টাকা বিক্রি চলছে? আজকে নতুন আলু বিক্রি করছে আপনার 17 টাকা থেকে 20 টাকা। রসুন কত বিক্রি চলছে? দেশি রসুনের কথা আর কি বলবো, দেশি রসুন আমি কিছু কিছু মানে কালকে ব্যাপারীর সাথে কথা বলছে হাটের বাজার রসুনের 200-300 টাকা বৃদ্ধি, কিন্তু ভাই শ্যামবাজারে ওই রকম প্রভাবটা পড়ে নাই। শ্যামবাজারে এই আগের দামে বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 48 টাকা, মান বেঁধে বিক্রি হচ্ছে, কিছু মাল 55, আবার হাই মাথা বিক্রি হচ্ছে 60 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর আর জানতে চাইবো যে এটা হচ্ছে আজকে সর্বোচ্চ বাজার তালিকা না? আজকে সর্বোচ্চ বাজার তালিকা। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদ রানা। আশা করবো সবসময় পরবর্তীতে আপনি আপনাদের সঙ্গে আবার যুক্ত হবেন। ধন্যবাদ।